এই যা বউকে নিয়ে চলে গেল। হ্যালো সবাইকে, আমি মেকআপ আর্টিস্ট সায়নিকা মণ্ডল বলছি। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমার আজকের এই মিষ্টি ব্রাইড পায়েলের পুরো বৃদ্ধি লুক, হলদি লুক অ্যান্ড রাত্রের ব্রাইডাল লুক নিয়ে তোমাদের সাথে আজকের ফুল ভিডিও ব্লগ শেয়ার করছি। লাইফে ফার্স্ট টাইম মেকআপ করবে? লাইফে ফার্স্ট টাইম ভালোই লাগবে। শাড়িটা তো ভীষণই সুন্দর, মানে শুরু যখন সুন্দর হয়েছে, সবটা শেষটা আশা করছি সুন্দরই হবে, তাই অবশ্যই। ব্রাইডের সকালের এই বৃদ্ধি লুকটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে এবং বাড়ির সবাই এসে দেখে তো পুরো অবাক। সবাই বলছে দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। মাসিমণি, পিসিমণি, মা সবাই এসে এসে দেখে বলছে দারুণ হয়েছে, খুব ভালো লাগছে। ব্রাইডকে এখনও দেখায়নি, ব্রাইড বুঝতে পারছে না যে ওকে কেমন লাগছে। ও ভীষণই টেনশনে আছে। চিনতে পারছো না? দারুণ লাগছে, আমি লাইফে ফার্স্ট টাইম সাজলাম, দারুণ লাগছে। সব কিছু ঠিক আছে? খুশি তো? আমার ভীষণ মিষ্টি লাগছে, ভীষণ ভীষণ মিষ্টি। ব্রাইড দেখে তো অবাক, প্রথম দেখলো, তারপরে সবাই যাতে নজর না লাগে সেই রিচুয়ালস করছিল। আর তারপরে বাইরে শ্যুটের জন্য ওকে নিয়ে আসা হয়েছিল। বাইরে ওদের যেহেতু গ্রামেতে লোকেশন তো খুবই সুন্দর থাকে, গাছপালা, পরিবেশ কত সুন্দর। তো সেখানে সুন্দরভাবে ওর ভিডিও শ্যুট করা হচ্ছিল। আমিও আমার মোবাইলে আমিও শ্যুট করে নিচ্ছিলাম ফটোগ্রাফার ভাইয়ের সাথে, দাদার সাথে। তো এইভাবে ভিডিও করা হচ্ছিল, আমিও ফাঁকে ফাঁকে ভিডিও নিচ্ছিলাম। ওকে কতটা সুন্দর লাগছিল, মানে অপূর্ব লাগছিল, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর সত্যিকারে ওর চয়েসটা এত ভালো, এত ভালো। ও সমস্ত কিছু অ্যারেঞ্জ এত সুন্দর করেছে, শাড়ি, জুয়েলারি, সমস্ত কিছু ও এত সুন্দরভাবে ওর স্পেশাল দিনটা যাতে মানে খুবই সুন্দর হয় ওর কারণে। আর এই যে তারপর বৃদ্ধি লুকের পর হলদি লুকে এইভাবে পুরো অরিজিনাল ফ্লাওয়ারের জুয়েলারি বানিয়েছিল। তো একটুখানি প্রবলেম হচ্ছিল, গাঁদা ফুলটা তলায় দিতে অনেকটা উঁচু লাগছিল। তো আমি গাঁদা ফুলটা পুরো খুলে দিয়ে তারপরে পুরো ওর লুকটা এইভাবে আমি, আর শাড়ি ড্রাপিংটাও আমি এইভাবে করালাম, যেহেতু ফুলের জুয়েলারি আছে আমার মনে হলো এইভাবে পরালে ভালো লাগবে। তো ভালোই লাগছিল। তারপর রিচুয়ালস হয়ে যাওয়ার পর ব্রাইড এসেছে রাত্রের লুকের জন্য। ওর পুরো সন্ধে লগ্নে সকালের সাজটা সবাই কি বলেছে আগে বলো? সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। মেয়েকে ভালো লাগছিল তো? তারপর শাশুড়ি মাকে ফার্স্ট রেডি করে দিয়েছি, কারণ সন্ধে লগ্নে বিয়ে, বর 5টার সময় চলে আসবে। সন্ধে লগ্নে বিয়ে, তাই শাশুড়ি মাকে আগে রেডি করে দিলাম, কিন্তু শাশুড়ি মা মনে হচ্ছে না, তাই তো আমরা প্রথমে ঢুকে ভাবলাম বৌদি বা বড়দি। তো সাজানোর পর তো একদম মানে ইয়াং, আমার তো মনে হয় বৌমা থেকে শাশুড়িকেই বেশি ভালো লাগছে, মানে মেয়ের মা আর কি, জামাই বরণ করবে। তো মেয়ে এখন কমপ্লিট হয়নি, যেহেতু আগে জামাইকে বরণ করবে, তাই শাশুড়ি মাকে আগে রেডি করে দিলাম, তারপর ব্রাইডকে রেডি করবো। তো কেমন লাগছে সবাই জানাবে। ভালো লাগছে। শাশুড়ি মা মানে জামাইয়ের শাশুড়ি মা, মেয়ের মা আর কি, আমি ভুল বলেছি কথাটা। তো মেয়ের মাকে আগে ফার্স্ট রেডি করে দিয়েছিলাম। আর তারপরে এই ব্রাইড রেডি হচ্ছে। ব্রাইডের লুকও পুরো কমপ্লিট। ওর পুরো লুকটা হয়ে যাওয়ার পর ওকে সত্যি একদম পুতুলের মতন দেখতে লাগছিল। সবাই বলছিল, ওর বৌদি টৌদি সবাই বলছে পুরো পুতুলের মতন ওকে দেখতে লাগছে। দিদি কি সাজিয়েছো তুমি? তোমাদের কেমন লাগছে পুরো ওর সকাল থেকে রাত্রের লুকটা কেমন অবশ্যই জানাবে। এবং হ্যাঁ, ওর রিসেপশন লুকটাও আমি নিয়ে আসবো। রিসেপশন এখনও হয়নি, এটা 25 ফেব্রুয়ারির কাজ। তো আমি আজ আপলোড করছি গতকালের কাজ আর কি। তো আবার আগামীকালে ওর রিসেপশনের কাজটাও আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ওর বাড়ি হচ্ছে বলগোনা থেকে একটু পাশেই। আর ও বিয়ে হয়ে আসছে কাটোয়াতেই। কাটোয়া, আমাদের এখানে কাটোয়াতেই ও বিয়ে হয়ে আসছে, তো এখানেই ওর রিসেপশন হবে। তো তিনটে লোক দিদি তুমি যা সাজিয়েছো না, সত্যি ওর বাড়ির ফ্যামিলি, মা বাবা, তিনটে লোকে সাজিয়েছো প্রত্যেকে আমি তো প্রথম ভেবেছিলাম যে তো আমি হয়তো ভালো সাজতে পারবো না, কেমন মেকআপ বলেছিল বলে হয়তো জানি না, যেন ওর উইশো সাজিয়েছে। লুক ওয়াইজ ওকে ওয়াও, লুক ওয়াইজ ওয়াও, দারুণ হয়েছে, কোনো কথা হবে না।
বলবো মানে পুরো স্যাটিসফাইড আশা নেই কি কথা মুখে কোনো ভাষা নেই সুপার হচ্ছে সুপার এরকম এরকম মেকআপ আর্টিস্ট পেলে তো আর কেউ চাই না সত্যি চিনতে পারবে না সত্যি চিনতে পারবে না বলবে তোমার কি বলে ওকে আদর কি বলে চলো দাও তো মাঝে অনেকগুলোই পার্টি মেকআপ করেছিলাম, তো পার্টি মেকআপগুলো সবগুলো শ্যুট করা হয়নি, সম্ভব হয়নি তাড়াহুড়োর জন্য, কারণ আমাদের 7:30টার সময় ট্রেন ছিল। তো এই হয়ে গেছে ওর ফুল লুক। তোমরা অবশ্যই জানিও পায়েলকে কেমন লাগছে সকাল থেকে রাত্রের পুরো 3টে লুকে। আর তোমাদের যারা আপকামিং ব্রাইড আছো, তোমাদের যদি মনে হয় যে আমার কাছে সাজবে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে বুকিং করতে পারো। কি বলছে তোমাকে দেখে? একদম দারুণ লাগছে আমার, তো আমি নিজেও দেখেছি খুব সুন্দর হয়েছে সকাল থেকে রাত অবধি প্রত্যেকটা লোক সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।